আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা নেওয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কুরআন নামক কিতাবের 63 নম্বর পৃষ্ঠা থেকে। আজকের আলোচনা সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আমি কোরআন অবতীর্ণ করেছি, এখানে মুমিনের জন্য রয়েছে শিফা এবং রহমত। আজকের আলোচনার বিষয় সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা নামাজে পাঠ করি, আমরা সবাই জানি সূরা ফাতিহা, তারপরে উচ্চারণটা সঠিকভাবে করতে হবে। এজন্য আরেকবার আমি পাঠ করে শোনাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনারা যখন আমল করবেন তখন উচ্চারণটা এভাবে করতে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার এক এক করে ফজিলাতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। খাজিনাতুল আনসার নামক কিতাবে লিখিত হইয়াছে যে, যে ব্যক্তি ফজরের সুন্নাত ও ফরজের মধ্যে সময়ে বিসমিল্লাহ সহ 21 বার সূরা ফাতিহা পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহর নিকট যে মর্তবা ও দরজা কামনা করিবে তাহাই পাইবে। এই আমলকারী দরিদ্র থাকিলে অর্থশালী হইবে, ঋণগ্রস্ত থাকিলে ঋণমুক্ত হইবে, দুর্বল থাকিলে শক্তিশালী হইবে এবং প্রবাসী হইলে ধারণাতীত সম্মান লাভ করিবে। সকলের অনুরক্ত ও ভক্তিভাজন হইবে, শত্রুদের চোখে ভয়ঙ্কর এবং বন্ধুর নিকট প্রীতিভাজন হইবে। প্রতিদিন এই আমল করিবে, যতদিন এই আমল করিবে ততদিন আল্লাহর বিশেষ হেফাজতে থাকিবে। 40 দিন পর্যন্ত কাজা না করিয়া এই আমল করিলে যাহার চাকরি নষ্ট হইয়াছে সে চাকরি ফিরিয়া পাইবে। যদি বন্ধা স্ত্রী লোক এই আমল করে তবে সে সন্তান লাভ করিবে। দিন দুনিয়ার মঙ্গলের জন্য এই একটি মাত্র আমল কায়েম রাখিলেই যথেষ্ট। কিন্তু এই নিয়মে বিসমিল্লাহ সহিত মিলাইয়া পড়িবে। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরূপ মিলাইয়া পড়িলে আল্লাহর রহমান ও রহিম নামের সহিত তাহার প্রশংসাসূচক হামদ শব্দটি যোগ হয় বলিয়া ইহার ফজিলত বহুগুণে বৃদ্ধি পায়। আমলটা করতে হইবে, ফজরের সুন্নাত নামাজ পড়ে 21 বার এইভাবে সূরা ফাতিহা পাঠ করে তারপরে ফরজ নামাজ পড়তে হবে। এজন্য একটু আরও আগে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। বিসমিল্লাহর সহিত মিলাইয়া সূরা ফাতিহা পড়িয়া প্লেগ ও কলেরা রোগীর শরীরে ফুঁক দিলে আশ্চর্যরূপে আরোগ্য হয়। অনুরূপ বিসমিল্লাহ সহিত মিলাইয়া 41 বার সূরা ফাতিহা পড়িয়া রোগীর মুখে ফুঁক দিলে ইনশাল্লাহ রোগ আরোগ্য হয়, বহু পরীক্ষিত। হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করিয়াছেন যে, এই সূরা বিসমিল্লাহর সহিত 40 বার পড়িয়া প্রত্যেকবার পানিতে ফুকিয়া জ্বরগ্রস্ত রোগীর মুখে ছিটাইয়া দিলে ইনশাআল্লাহ জ্বর দূর হইবে। সূরা ফাতিহা লিখিয়া ও ইহার আয়াতটি 7 বার লিখিয়া, ইহার মালিকি ইয়াউমিদ্দিন আয়াতটা 7 বার লিখিয়া পানি দ্বারা ধৌত করত, যে ফলের গাছে ফল ধরে না তাহাতে ওই পানি ছিটাইয়া দিলে ফল ধরিবে। ইহা প্রত্যহ শেষ রাতে 51 বার পড়িলে সংসার উন্নতির পথে অগ্রসর হইবে ও সকল কাজ সহজসাধ্য হইবে। প্রত্যহ ফজর নামাজের
পর বিসমিল্লাহ সহ 7 বার পড়িলে আল্লাহ তাআলা তাহার জন্য রহমতের দরজা খুলিয়া দিবেন ও 100 বার পড়িলে অতি সত্বর বাসনা পূর্ণ হইবে। প্রত্যহ 313 বার পড়িলে যে কোনো কঠিন মতলব হোক না কেন তাহা পূর্ণ হইবে ইনশাল্লাহ। মতলব পূর্ণ হওয়ার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা পাঞ্জেগানা নামাজের পর 100 বার ও ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি নির্জন স্থানে বসিয়া 1000 বার পড়ার ব্যবস্থা দিয়াছেন। হজরত কুতুব শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে হজরত রসুল সাল্লাল্লাহু সাল্লাম হইতে সর্বপ্রকার মতলব পূরণের জন্য সূরা ফাতিহা 1000 বার পড়ার উপদেশ পাইয়াছিলেন। ইহা রুজি বৃদ্ধির উৎকৃষ্ট আমল। প্রত্যেক চন্দ্রমাসের প্রথম রবিবার হইতে 7 দিন পর্যন্ত এইরূপ আমল করিবে যে এই সূরা বিসমিল্লাহ সহ রবিবার 70 বার, সোমবার 60 বার, মঙ্গলবার 50 বার, বুধবার 40 বার, বৃহস্পতিবার 30 বার, শুক্রবার 20 বার ও শনিবার 10 বার পড়িবে, কিন্তু প্রত্যেক দিন চন্দ্রোদয় হওয়ার পর পড়িবে। ইনশাল্লাহ অবিলম্বে ইহার উপকারিতা অনুভব করিতে পারিবে। অল্প পরিশ্রমে অত্যাধিক রিজিক পাইবার ইহাই প্রশস্ত উপায়। যে ব্যক্তি বিসমিল্লাহ সহ ফজরের নামাজের পর 30 বার, জোহরের নামাজের পর 25 বার, আসরের নামাজের পর 20 বার, মাগরিবের নামাজের পর 25 বার ও ঈশার নামাজের পর 10 বার পড়িবে, আল্লাহ তাআলা তাহার রুজি বেশি করিয়া দিবেন এবং তাহার সম্মান বৃদ্ধি করিয়া দিবেন। মতলব পূর্ণ হইবে ও দোয়া কবুল হইবে। শয়নকালে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 বার করিয়া পড়িলে মৃত্যু ব্যতীত সর্বপ্রকার বিপদ হইতে নিরাপদে থাকিবে। যে ব্যক্তি ফজরের নামাজের পর ইহা 125 বার পড়িবে, নিঃসন্দেহে তার মতলব পূর্ণ হইবে। কারারুদ্ধ ব্যক্তি 121 বার পড়িয়া হাতকড়া ও পায়ের বেড়ির উপর ফুঁক দিলে শীঘ্রই তাহার মুক্তির ব্যবস্থা হইবে ইনশাল্লাহ। প্রবাসে যাওয়া ও ফিরিবার সময় 41 বার পড়িয়া শরীরে ফুঁক দিলে ইনশাল্লাহ পথে কোনো বিপদে পড়িবে না। ফজরের নামাজের পর প্রত্যহ বিসমিল্লাহ সহ মিলাইয়া এই সূরা 41 বার পড়িলে স্বাস্থ্য অটুট থাকে ও কোনো ব্যাধি আক্রমণ করিতে পারিবে না। সূরা ফাতিহা 41 বার পড়িয়া চোখে ফুঁক দিলে চক্ষুরোগ আরোগ্য হয় ও দাঁতের বেদনা উপশম হয়। এই সূরার অনেকগুলো ফজিলত, সবগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। আপনাদের যেভাবে সুবিধা হয়, যার যেটা আমল করতে সুবিধা হয় সেইভাবে সেই আমলটা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।